হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে মাটন বানাই সেই রেসিপিটাই। তো এখানে প্রেশার কুকারে প্রথমে মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি, জল দিয়েছি আর দেবো এখানে স্বাদ মতো নুন, একটু সাদা তেল আর পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজ আগে থেকে কেটে রেখেছিলাম, তো ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো এতে। আর আদা রসুন বাটা শিলনোড়ায় বেটেছিলাম, তোমরা যেভাবে ইচ্ছা বাটতে পারো। তারপর 3 থেকে 4টে সিটি দেওয়ার জন্য আমরা ছেড়ে দেবো ওটাকে। আর এখানে কড়ার মধ্যে তেলটাকে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি ফোড়ন আর দেবো পেঁয়াজ কুচিগুলো। তো এখানে আমি 6টা থেকে 7টা পেঁয়াজ কেটেছিলাম, তোমরা যতটা পরিমাণ ততটা পেঁয়াজ কুচিয়ে দিও। আর এখানে হালকা নুন দিয়েছিলাম পেঁয়াজটাতে, দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করব লাল লাল করে। তো তোমরাও এইভাবেই করো, আমি এইভাবেই বানাই। আর তারপরে টমেটোটাকে দিয়ে দিয়েছি। এখানে 3 থেকে 4টে টমেটো দিয়েছিলাম আমি পরিমাণ মতো। আর মাটনটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাটিতে তুলে রেখেছিলাম। আর এটা ছিল আদা রসুনটা আর কাঁচা লঙ্কাটা বাটা। তো মশলাটা এখানে কিছুক্ষণ কষিয়ে নেব। লাস্টে দিয়েছিলাম আদা রসুন বাটাটা, তারপরে ওতে হালকা চিনি দিয়ে দিয়েছি। এখানে চিনিটা একটু দিতে হয় টেস্টের জন্য। তারপর দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপরে ভালো করে মশলাটাকে যতটা তুমি কষাবে ততটাই টেস্ট হবে। এখানে একটা সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছ। মশলাটা যতটা কষাবে ততটা ভালো কালার আসবে। তো এখানে দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে, তারপরে লাস্টে দইটা দিয়েছি। দইটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, আমি অন্যবারে দইটা দিই না, এইবারে দইটা অ্যাড করেছিলাম। দইটা না দিলেও চলবে। তো তারপরে আলু ছাড়া তো মাটন আমার ইম্যাজিনের বাইরে, আমি তো দিই আলুটা। তো ওই জন্য আমি আলুও দিয়েছিলাম। আলুটাকেও ভালো করে একটু মশলাটার সাথে ফ্রাই করে নেওয়ার পরে একদম লাস্টে এখানে সেদ্ধ করা মাটনটা দিয়ে দিয়েছি। আর মাটনটা এবার ভালো করে কষাতে হবে, আর বেশি যেন গলে না যায় ওটা লক্ষ্য রাখতে হবে একটু তোমাদের। তো এখানে আমি যেই জলটাতে সেদ্ধ করেছিলাম মাটনটা, ওই স্টুটা দিয়েই আমি মাটনটা রান্না করি। আমি নর্মাল জল দিয়ে রান্না করি না মাটনটা, তাই জন্য ভালো টেস্ট হয়, খুব সুন্দর। আর এখানে নুন দিয়েছিলাম লাস্টে একবার, কারণ নুন দিতেই হবে, নাহলে নুন কম হয়ে যাবে। গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে মাটনটাকে ভালো করে কষাতে হবে তোমাদের। যত তোমরা এটাকে ভালো করে কষাবে তত বেশি টেস্ট আসবে। আর নুনটা সবাই কিন্তু নিজের স্বাদ মতো দিও। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারো, কিন্তু আমি আর দিইনি, কারণ আদা রসুন বাটাতেও আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য। তো এখানে অলমোস্ট রেডি। এই যে কমপ্লিট হওয়ার পরে ঠিক এইরকম কালার আর লুক এসেছিলো। তো তোমরাও এরমভাবে একদিন ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো।